ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল সকালবেলায় ছাদে উঠেছি জামা কাপড় মেলতে। আকাশটা আজকে আবার এরম সুন্দর দেখে মনে হলো তোমাদের সাথে আজকে আবার একটু আকাশটা দেখাই, শেয়ার করি, তাই দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আজকে আকাশটা খুব সুন্দর লাগছে। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। আজকে লাঞ্চের মেনুতে রয়েছে দেশি চিকেনের ঝোল, তারই প্রিপারেশান। এই যে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব একটু চপ করে নিয়েছি, আর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি চিকেনটা রান্না করার জন্যে। এবারে চিকেনটা রান্না করা শুরু করব। এই যে দেশি চিকেনের ঝোল এখন হচ্ছে। একটু টাইম লাগবে কারণ দেশি চিকেন সেদ্ধ হতে একটু সময় নেয়। এই যে এই দেখো দেশি চিকেনের ঝোল একদম মানে কি বলবো, সিম্পল একটা ঝোল আলু দিয়ে বানাচ্ছি। তো দেখি এখন কতক্ষণ লাগে, কারণ এটা সেদ্ধ হতে একটু সময় নেবে, এখনও বেশ অনেকটা সময় লাগবে বানাতে। যাই হোক, আর রয়েছে রাইস। এই যে এই দেখো চিকেন কারি রেডি, দেশি চিকেনের ঝোল, আর বানিয়েছি রাইস, আর রয়েছে দই। আজকে একদম সিম্পল মেনু, কারণ আজকে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরোতে হবে। তোমরা ব্লগের টাইটেল দেখে বুঝেই ফেলেছো, আজকে কালী পুজোর শপিংয়ে বেরোবো। এই যে লাঞ্চ রেডি, এই যে এই দেখো দেশি চিকেনের ঝোল এরম দেখতে হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে, আশা করি খেতে ভালো হবে। প্লেটে সব সার্ভ করে দিচ্ছি, আর একটু স্যালাড কেটে নিয়েছি যেমন তেমন করে। আর এই যে দই, এটা কেনা, আর এই যে রাইস, একদম সিম্পল একটা মেনু। এখন লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব, নিয়ে তারপরে বেরোবো। আজকে কালী পুজোর একটু শপিং করব, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে। এখন আজকে না বেরোলে হবে না, জানো তো, অনেক কিছু কেনাকাটা করার আছে। তো দেখি এখন আগে লাঞ্চটা করে নিই। তো লাঞ্চ করতে জাস্ট শুরু করব, তো ভাবলাম যে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই লাঞ্চের মেনুটা, যদিও খুব সিম্পল একটা মেনু। যাই হোক, এখন শপিংয়ের জন্যে চলে এসেছি। এখানে কিছু কেনাকাটা করার আছে, এখানে খুব সুন্দর করে সব সাজিয়েছে। তো যাই হোক, এখানে একটু কেনাকাটা করব, করে তারপরে আবার আরেকটা জায়গায় যাব। অনেক জায়গায় আজকে ঘুরে ঘুরে শপিং করছি, এর আগে একটা জায়গায় গেছিলাম। যাই হোক, সেখান থেকে এখন এখানে এসেছি, এখান থেকে আবার শপিং করে বেরিয়ে যাব। কি সুন্দর সাজিয়েছে দেখো, খুব ভালো লাগছে দেখতে, সেটাই দেখছি জানো। মানে তারা আছে, এখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় যাবো, কিন্তু তাও দাঁড়িয়ে দেখে নিচ্ছি কীরকম সাজিয়েছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, সব দেখছি সেটাই। তারপরে শপিংটা করব শুরু। বেশি দেরি করব না, দেখতে ভালো লাগলেও বেশিক্ষণ দাঁড়িয়ে দেখা যাবে না, কারণ এখানে শপিং করে আবার বেরোবো, বেরিয়ে আরেক জায়গায় যাব, তো সময় লাগবে। তাই এখন দেখি গিয়ে শপিংটা শুরু করি। আসলে এখানে না এত সুন্দর সাজিয়েছে দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদের একটু দেখাই, তাই একটু দাঁড়িয়ে গেলাম তোমাদেরকে দেখানোর জন্যে যে কি সুন্দর সাজিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, বেশ ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে বলে দাঁড়ালাম। তো দাঁড়ালে যেটা আমি করি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করি, ভালো লাগছে। শপিং করতে এসেছি, তোমাদেরকে একটু দেখাবো না, আর এসে নিয়ে এরকম সুন্দর সাজানো দেখে অনেক মনে হলো আগে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের একটু দেখাই, তারপরে শপিং করব। রোজই তো ব্যস্ততা থাকে, শপিং মানেই ব্যস্ততা, মানে একটা জিনিস কিনতে এসে জানো তো আরও 4-5টা জিনিস কেনা হয়ে যায়, তখন অনেকটা সময় চলে যায়, তখন আবার তাড়াহুড়ো করে আরেকটা জিনিস কেনা হলো না, এরকম হয়েই যায়, আবার আসতে হয়। তো সেটা তো আছেই, তাই জন্যে ভাবলাম যে এখন আগে একটু দাঁড়িয়ে দেখি ভালো করে, তোমাদেরকেও একটু দেখাই, দেখতে বেশ ভালো লাগছে।
এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, শপিং করে ঘুরে ফিরে বেরিয়ে শপিং করে বেরিয়ে যাচ্ছি আরেক জায়গায়। ওই যে বললাম না আরেক জায়গায় যাব, আরেক জায়গায় কোথায় যাচ্ছি দাঁড়াও সারপ্রাইজ বলছি, দেখাচ্ছি। আগে পৌঁছোই তারপরে বলছি এখন আবার কি কেনাকাটা করতে যাচ্ছি, কি শপিং করতে যাচ্ছি। এতক্ষণ এক জায়গায় শপিং করলাম, আগে এক জায়গায় করেছি, আবার এখন কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। আগে গন্তব্যস্থলে পৌঁছোই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে অনেক কিছু শপিং করার জন্যে বেরিয়েছিলাম, কারণ হাতে বেশি সময় নেই, আর দু একদিনের মধ্যেই কালী পুজো। তাই ভাবলাম যে আজকে ম্যাক্সিমাম শপিংটাই কমপ্লিট করতে হবে, পারলে সবটাই, জানি না পুরোটা হবে কি না, কিন্তু আজকে শপিংটা কমপ্লিট করতেই হবে। তাই এক জায়গা থেকে আরেক জায়গায় এরম করে শপিংটা কমপ্লিট করার চেষ্টা করছি। এই যে এখন চলে এসেছি আলো প্রদীপ বাজি সব কেনাকাটা করতে। আগেই এই দেখো কৌশানী বাজির এখানে চলে এসছে, প্রদীপ আলো এগুলো পরে হবে, আগে কৌশানী বাজি কিনবে, ওর পছন্দ করছে। এখানে না রাস্তার দুধার দিয়ে শুধুই বাজি বাজি আলো, মানে সব কিছু থাকে, পাওয়া যায়। তাই এখানে এসছি, মানে প্রদীপ আলো বাজি সব কিছুই পাওয়া যাবে এক জায়গাতেই, কারণ এখন এক একটা জায়গায় ঘুরে ঘুরে করতে গেলে অনেক সময় লাগবে। তাই এখানে চলে এসেছি যে এক জায়গাতে সব কিছু পেয়ে যাব। তো সবার আগে কৌশানীর জন্যে বাজি কিনবো, তারপরে মানে বাজি কেনা হবে, তারপরে প্রদীপ আলো এগুলো। তো দেখা যাক, অনেক জায়গায় রয়েছে বাজি, তো কৌশানী কোথায় কোনটা কি পছন্দ হয় এখন ঘুরে ঘুরে সব দেখছে, এ মাথা থেকে ও মাথা সব ঘুরে ঘুরে দেখছে। আগে বাজিটা কিনে নেব, তারপরে ওই যে বললাম প্রদীপ আলো এগুলো কিনবো। তো এখন না রাস্তায় এ মাথা থেকে ও মাথায় দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কতটা দেখতে বুঝতে পারছো জানি না, দুধার দিয়ে শুধুই এই বাজি প্রদীপ আলো নিয়ে বসেছেন। তো সেগুলো কৌশানী দেখছে, মানে ও কোথায় কোনটা নেবে ও চিন্তা করছে আর কি। তো এই যে প্রদীপ এই দেখো সব রয়েছে, তো দেখি ওর কোথায় পছন্দ হয়, কোথায় ও নেয় বাজি। তো এখন ওই জন্যে এই রাস্তার এই মাথা থেকে ও মাথা প্রায় দুবার হাঁটা হয়ে গেল বুঝলে, মানে একবার হেঁটে হেঁটে একটা সাইড দেখলো, আবার এখন হেঁটে হেঁটে আরেকটা সাইড দেখছে। এখন কোথায় নেবে জানি না, এই যে এই দেখো দাঁড়িয়ে আছে, এখন দাঁড়িয়ে দেখছে যে সব দেখা হয়ে গেছে, দুধার দিয়ে যে দোকানপাট বসেছে বাজি আলো প্রদীপের সব দেখেছে। এখন ওর কোথায় নেওয়ার ইচ্ছে সেটা দেখি, দেখে ওকে বাজি কিনে দেওয়া হবে। দেখা যাক কোথায় নেয়, দেখে নিয়ে এখন চিন্তা করছে কোথায় নেবে। আসলে এত রকমের এত বাজি না, মানে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কোথা থেকে নেবে, ওকে কি বলবো। ওই যে কী কী সব দেখাচ্ছে, এটা ওটা কী নেবে, নিচ্ছে নানা রকমের বাজি নিয়েছে, তো এখন সেটা দেখাচ্ছে কোথা থেকে কী নেবে। আরও কী কী সব দেখাচ্ছে জানো তো। তো আমি তো চারিদিকটা দেখছি, মানে আমি নিজেও এখন কনফিউজ কোথা থেকে প্রদীপ আলো নেব, মানে এত রকমের আছে। এই যে দেখো এখান থেকে সব নিচ্ছে বাজি, কী কী সব দেখছে নিচ্ছে, ওই যে কৌশিকের সাথে সব দেখে নিচ্ছে কোনটা কী নেবে, নিয়েই যাচ্ছে কী কী সব। আর ওনারাও এক একটা করে বার করে দেখাচ্ছে, জানে যে দেখালেই নেবে, সমস্ত কিছু বার করে দেখিয়েই যাচ্ছে আরও নিয়েই যাচ্ছে। কত বাজি নেবে জানি না, নিয়েই যাচ্ছে আর দেখাচ্ছে কোনটা কি, নতুন নতুন সব নানা রকমের বাজি এসছে, নানা রকমের, মানে কি বলবো কত রকমের যে বাজি এসছে, মানে আমি শুধু দেখছি যে কত রকমের আছে। ওই যে দেখাচ্ছে আবার এটা কি একটা নতুন বাজি দেখাচ্ছে। তো এইসব এই দেখো ভর্তি। যাই হোক, বাজি আলো প্রদীপ সব নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, দেখি কতক্ষণে পৌঁছোই, কারণ রাস্তায় বেশ ভিড়, ট্রাফিক আছে, এখন তো হবেই ভিড়। এখন থেকেই চারিদিকে আলো দিয়ে সাজানো শুরু হয়ে গেছে, আলো দেয়া শুরু হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।